হ্যালো বন্ধুরা, আজকে আমরা পঞ্চায়েত পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আর এইরকমই আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থেকো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। পঞ্চায়েত নিয়োগ পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল। গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন: পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোনটি? অপশন এ লাল মাটি, অপশন বি লবণাক্ত কাদামাটি, অপশন সি পলিমাটি, অপশন ডি কালো মাটি। সঠিক উত্তর অপশন বি লবণাক্ত কাদামাটি। সুন্দরবন উপকূলীয় অঞ্চল হওয়ায় এবং সমুদ্রের জোয়ারের জল প্লাবিত হওয়ায় এখানকার মাটি প্রচুর পরিমাণে লবণাক্ত ও কাদাময় হয়। নেক্সট, ২ নম্বর প্রশ্ন: ভারতের সর্বশেষ জনগণনা হয়েছিল কত সালে? অপশন এ ২০১১, অপশন বি ১৯৯১, অপশন সি ২০০৫, অপশন ডি ২০০১। সঠিক উত্তর ২০১১। ২০১১ সালে ১৫তম জনগণনা হয়েছিল। নেক্সট, নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত? অপশন এ প্রথম চন্দ্রগুপ্ত, অপশন বি সমুদ্রগুপ্ত, অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন ডি স্কন্দগুপ্ত। সঠিক উত্তর অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তিনি পশ্চিম ভারতের শকদের পরাজিত করেছিলেন। তাকে শকারি বা বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন তিনি। তার রাজসভায় নবরত্ন ছিল। নেক্সট, ৪ নম্বর প্রশ্ন: পশ্চিমবঙ্গের উত্তরবাহী নদী কোনগুলি? অপশন এ তিস্তা, জলঢাকা, রায়ডা, অপশন বি ব্রহ্মপুত্র গঙ্গা, অপশন সি তিস্তা গঙ্গা, অপশন ডি দামোদর গঙ্গা। তো সঠিক উত্তর অপশন এ তিস্তা, জলঢাকা, রায়ডা। উত্তরবঙ্গের এই নদীগুলি হিমালয় পর্বত থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হলেও ভূমির ঢাল অনুযায়ী এদের উত্তর প্রবাহী বলা হয়। নেক্সট, ৫ নম্বর প্রশ্ন: পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থিতি কোথায়? অর্থাৎ কোন রেখার নিকট? অপশন এ নিরক্ষরেখা নিকট, অপশন বি কর্কট ক্রান্তি রেখার নিকট, অপশন সি মকর ক্রান্তি রেখার নিকট, অপশন ডি আর্কটিক সার্কেলে। সঠিক উত্তর অপশন বি কর্কট ক্রান্তি রেখার নিকট। কর্কট ক্রান্তি রেখার হচ্ছে ২৩.৫ ডিগ্রি নর্থ। পশ্চিমবঙ্গের ৫টি জেলার উপর দিয়ে গিয়েছে। কলকাতা এই রেখার খুব কাছাকাছি। নদিয়া কৃষ্ণনগরের উপর দিয়ে গেছে। এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট, ৬ নম্বর প্রশ্ন: কোন নিয়মে ৩টি একই রকম তবে বিজাতীয় কোনটি? অর্থাৎ এখানে ৪ টে অপশন দেওয়া আছে। ৪ টির মধ্যে ৩ টি একরকম এবং ১ টি আলাদা। অপশনগুলি দেখে নাও। অপশন এ পনির, অপশন বি দুধ, অপশন সি দই, অপশন ডি ঘি। তো দেখে নাও সবগুলোই, অর্থাৎ এ, সি এবং ডি সবগুলো হচ্ছে দুধের প্রোডাক্ট। কিন্তু অপশন বি হচ্ছে দুধ, যেটা আলাদা। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি। পনির, দই এবং ঘি হলো দুধের থেকে তৈরি প্রোডাক্ট। দুধ হলো মূল উৎস বা কাঁচামাল। তাই দুধ এখানে আলাদা। নেক্সট, ৭ নম্বর প্রশ্ন: একজন রাজ্যসভার সদস্য পদে থাকার মেয়াদ কত? রাজ্যসভা বলছে, লোকসভা নয় কিন্তু, রাজ্যসভা। প্রশ্ন ভালো করে পড়বে। অপশন এ ৪ বছর, অপশন বি ৫ বছর, অপশন সি ৬ বছর, অপশন ডি ৮ বছর। সঠিক উত্তর ৬ বছর, অপশন সি। রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ। এর কোনো নির্দিষ্ট মেয়াদ নেই, কিন্তু এর সদস্যদের মেয়াদ ৬ বছর। নেক্সট, ৮ নম্বর প্রশ্ন: নিচের কোনটি প্রাচীনতম বেদ? অপশন এ অথর্ববেদ, অপশন বি সামবেদ, অপশন সি যজুর্বেদ, অপশন ডি ঋগ্বেদ। তো সঠিক উত্তর অপশন ডি ঋগ্বেদ। ঋগ্বেদ হচ্ছে সবথেকে প্রাচীনতম ধর্মগ্রন্থ বা সাহিত্য। এতে ১০২৮টি সূক মানে আছে শ্লোক, সূক্ত রয়েছে। নেক্সট, ৯ নম্বর: হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কি নামে পরিচিত? হিমালয়ের যে পাদদেশের সমভূমি সেটা দার্জিলিং জেলায় কি নামে পরিচিত? অপশন এ ডুয়ার্স, অপশন বি তরাই, অপশন সি রাঢ়, অপশন ডি বারিন্দ। তো সঠিক উত্তর তরাই। হিমালয় পাদদেশের সমভূমিকে তিস্তা নদীর যে পশ্চিম দিক আর পূর্ব দিকে আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। তো পশ্চিম দিকে দার্জিলিং, শিলিগুড়ি এগুলিকে তরাই বলা হয়। তরাই মানে হলো স্যাঁতসেঁতে ভূমি। ঠিক আছে? নেক্সট, ১০ নম্বর প্রশ্ন। ইংলিশের প্রশ্ন চলে আসছে। এখানে দেখে নাও, হি ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও। হি ইজ, অপশন দেখে নাও। অপশন এ এট, এখানে প্রিপোজিশন বসাতে হবে। সঠিক প্রিপোজিশনটা বসাতে হবে। অপশন এ এট, অপশন বি ইন, অপশন সি অন, অপশন ডি টু। তো সঠিক উত্তর হবে অন, অপশন সি অন। অন দা ফোন এটা হচ্ছে একটা ইডিয়ম। ঠিক আছে? তাই কেউ টেলিফোনের কথা বললে অন প্রিপোজিশনটা ব্যবহৃত হয়। টেলিফোনের সঙ্গে অন দা ফোন, অন দা টেলিফোন। ঠিক আছে? নেক্সট, ১১ নম্বর: আই হ্যাভ নো ডিজায়ার ড্যাশ হেম। অপশন এ অফ, অপশন বি ফর, অপশন সি ইন, অপশন ডি টু। তো ডিজায়ার শব্দটির জন্য এখানে হচ্ছে অপশন বি ফর। ডিজায়ার শব্দটির পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ফর বসে, যার অর্থ হলো কোনো কিছুর জন্য
আকাঙ্ক্ষা বা ইচ্ছা প্রকাশ, ইচ্ছা করা। ঠিক আছে? নেক্সট, দেয়ার ইজ অ্যান এক্সেপশন ড্যাশ এভরি রুল। অপশন এ টু, অপশন বি ফর, অপশন সি ইন, অপশন ডি আপ। তাহলে সঠিক উত্তর অপশন এ টু। কোন নিয়ম বা সাধারণ রীতির ব্যতিক্রম ঘটলে এক্সেপশন এর পরে সবসময় টু বসে। নেক্সট, an article Rama is dash MA in English. Option A of, option B an, option C in, option D to. সঠিক উত্তর an। এম এ উচ্চারণ করার সময় শুরুতেই ভাওয়েলের সাউন্ড এম ই ই আসে, তাই না? তাই ইংরেজি গ্রামারের নিয়ম অনুযায়ী কনসোনেন্ট দিয়ে শুরু হলেও উচ্চারণের ভাওয়েল আসার জন্য বা ভাওয়েলের মতো মনে হলে এখানে অ্যান বসে। নেক্সট, অনেস্টি ইজ ড্যাশ বেস্ট পলিসি। এটা তোমরা সকলেই জানো। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অপশন ডি দ্য। বেস্ট হলো গুড এর সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে? নিয়ম অনুযায়ী এই সুপারলেটিভ অ্যাডজেক্টিভ এর আগে সবসময় ডেফিনিট আর্টিকেল অর্থাৎ দা বসে। নেক্সট, রিনা ইজ সিনিয়র ড্যাশ হেনা। অপশন এ অফ, অপশন বি দেন, অপশন সি ইন, অপশন ডি টু। তো এখানে কি হবে? অপশন ডি টু। রিনা ইজ সিনিয়র টু হিনা। সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র, প্রেয়ার এই ল্যাটিন কম্পারেটিভ শব্দগুলির পরে তুলনায় দেন না বসে কি হয়? টু প্রিপোজিশন বসে। অনেকেই ভুল করে দেন করতে পারে কিন্তু এটা হবে টু। নেক্সট, এখানে কয়েকটি অঙ্ক দেওয়া আছে এবং অঙ্কের সমাধানটাও করা আছে। দেখে নাও কি অঙ্ক বলছে। কিছু টাকা ব্যাংকে সরল সুদে রাখা হলো, যা ৪ বছরে সুদে আসলে হলো ১২৪০ টাকা এবং ১০ বছরে সুদে আসলে হলো ১৬০০ টাকা। তাহলে আসল টাকা কত? তাহলে ১ম এ তোমরা কি করবে? ১০ বছর থেকে ৪ বছর বাদ দিবে। তোমরা পাবে ৬ বছর এবং সুদ যেটা আছে সেটা বের করবে কিভাবে? ১৬০০ টাকা বিয়োগ ১২৪০ টাকা। তাহলে যে টাকাটা পাবে ৩৬০ টাকা সেটা হলো সুদ। ৬ বছরের সুদ। ৬ বছরের সুদ হচ্ছে ৳৩৬০। তাহলে ৪ বছরের সুদ কত হবে? ঠিক আছে? ৪ বছরের সুদ তোমরা ঐকিক নিয়মে বের করে ফেলতে পারো। ৬ বছরের সুদ ৳৩৬০, ১ বছরের সুদ ৩৬০ ভাগ ৳৬। নেক্সট, ৪ বছরের সুদ ৩৬০ ভাগ ৬ ইন্টু ৪। তাহলে ৳২৪০ পেয়ে যাবে। ওকে? তাহলে এবার আসল কিভাবে বের করবে? আসল বের করার জন্য তুমি ৪ বছরের সুদে আসলে পেয়েছো ১২৪০, প্রশ্নেই দেওয়া আছে দেখো। ৪ বছরের সুদে আসলে ১২৪০। তাহলে আসল কত হবে? ৪ বছরের সুদ ৳২৪০ বাদ দিয়ে দাও। তাহলে ১২৪০ মাইনাস ২৪০ তাহলে ৳১,০০০। অপশন এ ৳১,০০০ এখানে অপশন উত্তর হবে। নেক্সট, ১৭ নম্বরটা দেখো। ১৭ নম্বর কি বলছে? একটি কাজ A ১০ দিনে করতে পারে। বি ওই কাজটি ২০ দিনে করতে পারে। তাহলে ওরা সি কে সাথে নিয়ে ওই কাজটা ৫ দিনে শেষ করতে পারে। সি কে সাথে নিলে ৫ দিনে শেষ করতে পারে। ওই কাজটি সি একা কত দিনে করতে পারবে? তাহলে এই অঙ্কটি কিভাবে করবে? ১ম এ ১০ এবং ২০ এই দুটো আছে এবং সি কে সাথে নিয়ে ৫। এই ৩ টে লসাগু বের করে নিবে। লসাগু বের করলে তোমরা দেখবে ২০ পাবে। তো এই ২০ হচ্ছে মোট কাজ। এবার এ ১০ দিনে করছে। তার মানে এ প্রতিদিনে কত করে করছে? ২০ ভাগ ১০। বি ২০ দিনে করছে। তাহলে বি একদিনে কত করে করছে? ২০ ভাগ ২০ অর্থাৎ প্রতিদিনে ১ করে করছে। এবার এ প্লাস বি প্লাস সি ৩ জনে একত্রে ২০ ভাগ ৫, ৫ দিনে শেষ করে দিচ্ছে। তাহলে ৩ জনে মিলে ৪ ভাগ করে করছে। তাহলে সি এর দক্ষতা কিভাবে হবে? সি কিভাবে করবে? তোমরা এখানে বের করে নিলে এ একদিনে কত করে? ২ পরিমাণ ২ ইউনিট কাজ। বি একদিনে ১ ইউনিট কাজ করে। তাহলে এ, বি, সি ৩ জন মিলে ৪ ইউনিট করে। তাহলে সি কিভাবে করবে? সি ৪ মাইনাস ২ যোগ ১ অর্থাৎ ৩। তাহলে ৪ থেকে ৩ বিয়োগ গেলে ১ অর্থাৎ সি একা দিনে ১ ইউনিট করে কাজ করতে পারবে। যেমন বি করতে পারে। তাহলে সি এর সময় লাগবে ২০ দিন। ওকে? খুব সহজ অঙ্ক। এবার তোমরা একইভাবে এই যে ১৮ নম্বর অঙ্কটা দেখছো, যদি ৩ টে আমকে ৪ টির ক্রয় মূল্যে বিক্রি করা হয় তাহলে লাভ কত হবে? এই অঙ্কটা দেখো এখানে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ করে দেওয়া হয়েছে। তোমরা এই অঙ্কটা দেখে নিবে। নেক্সট ১৯ নম্বর অঙ্কটা দেখো। একজন তার মাইনার ১০% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার ৪% বাড়ি ভাড়া দিলেন। তার যে মাইনা ৳৫,০০০ হলে তার কত টাকা বাড়ি ভাড়া দিলেন? খুব সহজ অঙ্ক। একদম সহজ অঙ্ক। তোমরা এগুলো বাড়িতে একটু করবে। নেক্সট বাংলার কয়েকটা প্রশ্ন দেখে নিই। সঙ্গীত এর সন্ধি বিচ্ছেদ করো। সঙ্গীত। অপশন এ সং যোগ গীত, অপশন বি সং যোগ গয়সিত গীত, অপশন সি দন্তে সম অসম ময় হসেন যোগ গয় দীর্ঘিত গীত,
আর এখানে অপশন ডি আছে দন্তেস ময় হ্যাসেন যোগ গয় হস্যি তাগিদ। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি দন্তেস অর্থাৎ ময় হ্যাসেন যোগ গয় দীর্ঘি তাগিদ। নেক্সট, আপন, মধ্যে ন, আপন এই শব্দটির অর্থ কি? অপশন এ একান্ত, অপশন বি নিজস্ব, অপশন সি দোকান, অপশন ডি অহং। সঠিক উত্তর হবে দোকান। দোকান, দয়কার কয়কার দন্ত্য ন, অর্থাৎ অপশন সি। নেক্সট, কোনটি সঠিক সন্ধি? সন্ধি সম দন্তেস ময় হ্যাসেন সম যোগ চয় সঞ্চয়, অপশন বি রাজ যোগ গি রাজ্ঞী, অপশন সি স যোগ অন শয়ন, অপশন ডি মন যোগ কষ্ট মনোকষ্ট। তো এখানে সঠিক উত্তর হবে দন্তে স ময় হ্রাসের সম যোগ চয় সঞ্চয়। এটা হচ্ছে সঠিক। নেক্সট, শুদ্ধ বানান। তোমাদের বাংলা থেকে কিন্তু এরকমের প্রশ্ন আসবেই আসবে। তো বানান কিন্তু খুবই সুন্দরভাবে পড়বে। শুদ্ধ বানান অপশন এ মুহুর্মুহু মহেশু হয় হয়ে মুহু রয় রেপ মহেশু হয়েস্যু মুহুর্মুহু। নেক্সট, অপশন বি দেখে নাও মুহুর্মুহু বানানগুলো অনেকগুলো দেওয়া আছে। তো এখানে সঠিক উত্তর আসছে অপশন এ। ঠিক আছে? তো এই ছিল আজকের প্রশ্ন উত্তর। তোমাদের প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা, আলাদা প্রশ্ন আমরা সেট তৈরি করছি। সেই সেট অনুযায়ী কিন্তু তোমরা সেই সকল বিষয়ের প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তো তোমরা আশা করছি পুরো ভিডিওটি দেখেছো। পুরো ভিডিও দেখলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা ১ম দেখছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থেকো। তো চলো ভিডিওটি এখানেই শেষ করি। থ্যাংক ইউ।